এই হচ্ছে মিডনাইট ধামাকা। আমরা এখন এসে পৌঁছে গেছি নবাবদের শহর, যেদিকে বলা হয় হচ্ছে লখনऊ। त्यागी मेरा नाम है और ये एक अच्छे यूट्यूबर हैं और अच्छा काम कर रहे हैं यात्रियों के लिए। इनको सब्सक्राइब करें और इनको लाइक करें। ট্রেনে বসে আমরা খাচ্ছি লখনউই ফেমাস গালোডি কাবাব। 2017-র ক্লিপটা দেখো, তখন আমার গেট আপ আর এখনের গেট আপ ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। বন্দে ভারত আমাদের দিকে তেড়ে আসছে। যারা রাম মন্দির যেতে চাও, রাম মন্দির হচ্ছে ওই সাইডে, পাশেই হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। এই কোচগুলো এখন আর দেখাই যায় না, নীল আইসিএফ কোচ। রাত্রিবেলা হলেই দেখেছি এগুলো অটোমেটিক খুলে যায়, আমি বুঝি না কেন। প্রথম কথা মোটা আর কতটা চওড়া, মানে যদি তোমরা বাড়ি থেকে পাশ বালিশ আনো, পাশ বালিশটাও কিন্তু নিয়ে শুতে পারবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0। আজকের তারিখ 23শে জানুয়ারি 2026। আজকে সরস্বতী পুজো। আজকে একটা নতুন ট্রিপ শুরু করছি। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না যে আজকে আমার ট্রিপটা কোথায় হতে চলেছে। কারেন্ট টাইম হচ্ছে এখন এই দেখো 1:45 বাজছে। কারেন্ট লোকেশান এখন আমার হচ্ছে হাওড়া স্টেশনে। আর বিশ্বাস করবে না বন্ধুরা, আজকে সরস্বতী পুজো তো চারিদিকে মামনি রমণী একদম ভর্তি হয়ে আছে। হ্যাঁ, সালা আমারই একটা জুটলো না, কি বলবো, ওই জন্য একাই ঘুরে বেড়াচ্ছি। আমি এসে গেছি এখন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 9। দাঁড়িয়ে আছে আমাদের শক্তিপুঞ্জ এক্সপ্রেস। এবার তোমাদের কাছে একটা ডাউট হতে পারে যে আমি সিমলা মানালি যাচ্ছি, কিন্তু আমি শক্তিপুঞ্জ এক্সপ্রেস কেন ধরবো, তাই তো? ব্যাপারটা বলে দিই, এই টাইমটায় এতটাই রাশ সিমলা মানালিতে, ওই জন্য ডাইরেক্ট কোনো টিকিট পাইনি, মানে আম্বালা অবধিও কোনো ডাইরেক্ট টিকিট পাইনি। কালকা তো ছেড়েই দাও। আর কালকা যাওয়ার জন্য একটাই ট্রেন, সেটা হচ্ছে কালকা মেল অথবা নেতাজি এক্সপ্রেস। আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসেরও কিন্তু জন্মদিন, ঠিক আছে? কি করলাম আমরা, এখান থেকে শক্তিপুঞ্জ ধরবো, শক্তিপুঞ্জ ধরে যাব হচ্ছে ধানবাদ। ধানবাদ থেকে আমাদের আছে হচ্ছে মেন ট্রেন, যেটির নাম হচ্ছে গঙ্গা সুতলেজ এক্সপ্রেস, ঠিক আছে? 13307। আর এই ট্রেনটার নাম্বার হচ্ছে 11448। তো আজকে আমাদের কোচ হচ্ছে 3rd AC ইকোনমি, ট্রেন নাম্বার 11,448, হাওড়া জাবালপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস। টোটাল এই ট্রেনটি 1140 কিলোমিটার মতো পথ অতিক্রম করে হাওড়া থেকে জাবালপুরের পথে। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার টাইম হচ্ছে 1:10। আর এই ট্রেনটি করে কিন্তু আমরা আজকে যাব হচ্ছে শুধু ধানবাদ অবধি, ধানবাদ জাংশন অবধি যাব। হাওড়া থেকে এই শক্তিপুঞ্জ এক্সপ্রেস কিন্তু প্রতিদিন ছাড়ে, প্ল্যাটফর্ম নাম্বার 9-তে আজকে দিয়েছে। আর এক রাত কাটিয়ে দুপুর 2:20 সময় এই ট্রেনটি গিয়ে পৌঁছায় জবলপুরে। এই শক্তিপুঞ্জ এক্সপ্রেসে আছে হচ্ছে টোটাল 21টা কোচ, তার মধ্যে 2খানা জেনারেল সামনে, 2খানা জেনারেল পিছনে, একটি ইওজি পাচ্ছি, একটি এসএলআর পাচ্ছি, মানে এসএলআরডি। 2খানা আমাদের 2 AC আছে, 1খানা ফার্স্ট AC, 2খানা আমাদের 3 AC নর্মাল, যেটা 3 AC, আর 3খানা হচ্ছে আমাদের 3 AC ইকোনমি ক্লাস। আর সাথে নন AC কিন্তু স্লিপার পেয়ে যাচ্ছি আমাদের এই ট্রেনে। চলো বন্ধুরা দেখে নিই আমাদের 3 AC ইকোনমি কোচের ভিতরটা। আগেই জানো, তোমাদেরকে আমি অনেক দেখিয়েছি যে 3 AC ইকোনমির কিন্তু কোচটা স্লাইড করে খুলতে হয়। এই স্লাইড করলাম, খুললো। ভেতরটা দেখিনি, ট্রেন কিন্তু বেশ ভালোই ভিড় আছে। হচ্ছে 3 AC ইকোনমির ইন্টেরিয়ার। একটা সাইড লোয়ার পেয়েছি ভাগ্য করে। কেন বুঝতে পারবে না? হ্যাঁ, তুমি কোনটা ভিডিও করবে? ট্রেন আমাদের ছাড়লো হাওড়া স্টেশন থেকে প্ল্যাটফর্ম নাম্বার 9। আর এটাও বলে রাখি, এই ট্রেনটি কিন্তু কোনো সুপারফাস্ট ট্রেন না, যেহেতু এর নাম্বার হচ্ছে 11448। এটা যদি 12 থাকতো বা 22 থাকতো তাহলে কিন্তু এটা সুপারফাস্ট ক্যাটাগরিতে পড়তো। নর্মাল এটা কিন্তু একটা মেল এক্সপ্রেস ক্যাটাগরির ট্রেন। বাট 130-এর রান আমরা পাবো, সেটা নিয়ে কোনো ডাউট নেই। ডিপার্ট করছি আমরা ইস্টার্ন রেলওয়ের ওয়ান অফ দি মোস্ট বিগেস্ট জাংশন। এটা হচ্ছে পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া ঢুকছে। এই ট্রেনের ভিডিওটা বেশি বড় করব না, কারণ এটাতে করে আমরা ধানবাদ অবধি যাব। মেন যে ট্রেনের ভিডিওটা সেটা হচ্ছে গঙ্গা সুতলেজ এক্সপ্রেস। বারবার বলে দিচ্ছি, ওটা কিন্তু একটা বিশাল ব্যাপক রুট দিয়ে যায়। অযোধ্যা হয়ে আমরা যাব, মানে একদম লখনউ মোরাদাবাদ সেকশনের যে লাইনটা, সেই লাইন দিয়ে আমরা গিয়ে অযোধ্যা হয়ে গিয়ে তারপরে আমরা আম্বালা যাব। ওইটা একটা রোমাঞ্চকর কিন্তু ভিডিও হতে চলেছে। এটা অতটা বেশি আমি বানাচ্ছি না, ব্যাস। তারপরে ধানবাদ থেকে 9:30টায় আমাদের গঙ্গা সুতলেজ এক্সপ্রেস। 13-152 জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেস।
কাঁসা গ্রাম। সময় হচ্ছে এখন 2:30। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বর্ধমান জাংশন। 23 মিনিট লেটে চলছে। একটা জিনিস অ্যাজ আ ট্রাভেলার তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি, তোমরা নিজেরাই দেখছো যে কীরকম করে আজকে আমি এই ট্রেনে যাত্রা করছি, ঠিক আছে, ডাইরেক্ট কোনো ট্রেন পাইনি, তো এরকম করেও কিন্তু যাওয়া যায়। হ্যাঁ, মানে ব্রেক জার্নি করেও যাওয়া যায়। তার জন্য একটা ব্রেন লাগে, ব্রেনটা খাটিয়েছে হচ্ছে আমাদের স্পেশাল মানুষ। তোমরা সবাই হয়তো চেনো, আমার ভিডিওতে আগে দেখেছো, চন্দ্রিল ভৌমিক। তার টাইটেলটাও নাকি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের চন্দ্রিলদা। ধানবাদ থেকে নাকি গঙ্গা সুন্দর এক্সপ্রেস বের করেছে, ঠিক আছে, সেটাতে সুবিধা এরকম সুবিধা বার করেই থাকে। যাই হোক, এনজয় করো ভিডিওটা, স্কিপ করলেই সব মজা বিগড়ে যাবে, আর কিছুই। সময় হচ্ছে এখন 3:12, 14 মিনিট লেটে ছেড়ে বেড়াচ্ছি আমরা দুর্গাপুর স্টেশন। কাজটা যেন প্রচুর নোংরা। সুবিধা যাও তো একটু বাইরে গিয়ে ঘষে আসো তো একটু কাজটাকে। সুবিধা যেন পুরো কাজ ঘষার কাজ দিয়েছি ওকে। একটা জিনিস বলতে বাধ্য হবো, ট্রেনটায় প্যান্ট্রি গার্ড নেই, কিন্তু খাবারের সার্ভিস কিন্তু মেন স্টেশন থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে জলের বোতল, চা, বাদবাকি স্ন্যাক্স, তারপরে কোনো হেভি মিল সব কিন্তু পাওয়া যাচ্ছে। এবার কোয়ালিটিটা গ্যারান্টি দিতে পারছি না, সত্যিই বলছি, খাবারের ডাক কিন্তু পাওয়া যাচ্ছে। সময় দেখে নাও, প্রায় 4:30 বাজছে। আমরা বরাকর স্টেশনে এসে দাঁড়িয়েছি। এখানে আমাদের একটা শিডিউল হল্ট আছে, আর পিছন দিয়ে আসছে শিয়ালদা অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, যেটা আমাদেরকে ওভারটেক করবে। চলো ওই পাশ দিয়ে আমাদের ট্রেনটা যাবে, দেখিয়ে দিচ্ছি। জালিয়ানওয়ালাবাগ 30305 ওয়েব 7। গরিবের রাজধানী এক্সপ্রেস জালিয়ানওয়ালাবাগ, আর একটি হচ্ছে WBSK। আমাদের ট্রেন এখন যাচ্ছে বরাকর ব্রিজের ওপর দিয়ে। ওই দূরে দেখো সূর্য আস্তে আস্তে ডুবছে, কত সুন্দর লাগছে দেখো দৃশ্যটা। আর নিচের নদীটার নাম বলে দিই, নিচের নদীটার নাম হচ্ছে বরাকর নদী। এই ব্রিজটি ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডকে ডিভাইড করে, মানে বরাকর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। সরাসরি এখন ঘড়িতে সময় হচ্ছে দেখিয়ে দিয়ে দেখো
5:30টাও বাজেনি। 260 কিলোমিটার মতো পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছেছি ধানবাদ জাংশনে। ধানবাদকে জাংশন এই জন্যই বলা হয়, এখান থেকে ভাগ হচ্ছে চন্দ্রপুরা যাওয়ার লাইন, মানে এই ট্রেনটি যে লাইনের দিকে বেঁকে যাবে, চন্দ্রপুরা যাওয়ার লাইনের দিকে বেঁকে যাবে এই ট্রেনটি। আর একটি লাইন ভাগ হয় হচ্ছে গয়া জাংশন। এই স্টেশনে কিন্তু ক্রিউ চেঞ্জ হয়, মানে হচ্ছে লোকো পাইলট চেঞ্জ হবে, মানে হাওড়া থেকে যারা চালিয়ে নিয়ে এলো তারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ধানবাদে। ধানবাদ থেকে আবার কিন্তু নতুন লোকো পাইলট উঠবে। ধানবাদের স্টেশন কোড হচ্ছে DHN। আর এটি ফেমাস এই জন্যেই কারণ এখানে কিন্তু ভরে ভরে কোল মাইন্স আছে, যে সেই জন্যেই এই জায়গাটিকে জানা হয় হচ্ছে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, অর্থাৎ ধানবাদ। বন্ধুরা, ট্রেনটিকে ছেড়ে দিলাম। এই চলে যাচ্ছে আমাদের কোচ বাতানুকুলিত 3য় শ্রেণী ইকোনমি, যেটিতে ভাড়া পড়েছিল আমার 520 টাকা। সময় দেখিয়ে দিই বন্ধুরা, প্রায় 6টা বাজছে। আর দেখো দূরে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের 22304 গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এসছি ধানবাদ জাংশনের। আর তোমাদেরকে বললাম যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 22304। ট্রেনটা 6টায় ঢোকার টাইম, ঠিক আছে, 5:40-এ এসে ধানবাদে দাঁড়িয়ে আছে। মানে কি ঢ্যামনা ট্রেন ভাবো, এত বিফোর টাইম কে চলে ভাই। বন্দে ভারত, সেলুট সেলুট। পিছনে একটা দেখো প্রাইভেট ক্লকরুম আছে, এখানে আমাদেরকে লাগেজগুলো রাখতে হবে। কারণ সরকারি ক্লকরুম যেটা ছিল, যেটা রেলের, সেখানে বললো ব্যাগে অন্তত লক লাগাতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে রাখতে পারবে। রুকস্যাকে কী করে লক লাগাবো, তো চেনই হয় না। তো সেই জন্য বললো, ওরাই বলে দিল ডিরেকশন যে এখানে আর একটা প্রাইভেট আছে, ওখানে 20 টাকা করে নেয়, এখানে লাগেজটা রাখবো, রেখে অন্তত একটু ফ্রি হব। মানে দেখতে পাচ্ছ কীরকম হয়ে আছে দেখো, সামনে একটা ব্যাগ আবার পিছনে একটা ব্যাগ, মানে অসম্ভব লাগছে পুরো। ঠিক আছে, চলো গিয়ে মালটা রাখি, রেখে তারপর একটু খাওয়া দাওয়া করবো। একদম ধানবাদ স্টেশনের বাইরেই আমাদের দাদা বেচছে লিট্টি চোখা, একদম গরম গরম লিট্টি চোখা। ঠিক আছে, এখান থেকে খাবো, খেয়ে দেখবো কেমন টেস্ট, কারণ এখানের বিখ্যাত খাবার এটা। ধানবাদ জংশনের আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে একটা সিন দেখাই, 2017-তে তোমাদেরকে ফেরত নিয়ে যাই। তখন আমি কোনো ভিডিও করতাম না, কিন্তু মিস্টার চিয়ার্সবার্গার ট্রাভেল ব্লগস মানে কৌস্তব তখন কিন্তু ভিডিও করতো। 3 নম্বরে ঢুকছে, মানে ধানবাদ জংশনের 3 নম্বরে এখন আসতে হচ্ছে 12301 কলকাতা রাজধানী এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছেড়ে নিউ দিল্লি যায়। তো ওইখানের একটা সিন তোমাদের দেখাচ্ছি। 2017-তে আমি ট্রাভেল করেছিলাম, সবাই অনেকজন ছিলাম, আমি ট্রাভেল করেছিলাম 12301-এ। তো সেই সিনটা দেখো, ঠিক ওই জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি, রাজধানী ঢুকছে, সেই সিনটা তোমরা এখন দেখো। মানে দুটোর সাথে তোমরা একবার মিল করো যে কতটা ডিফারেন্স হয়ে গেছে এখন। প্ল্যাটফর্ম নম্বর 3-এ এসে গেছে 12301 আপ হাওড়া রাজধানী এক্সপ্রেস। দু 2017-র ক্লিপটা দেখো, তখন আমার গেট আপ আর এখনের গেট আপ ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। বাট কোচ নাম্বার ছিল হচ্ছে B1, আর পাশে ছিল হচ্ছে চন্দিলদা, মানে ওর হাইটটা যেন বরাবরই সেমই আছে। ঠিক আছে, আর যে ভিডিও করছিল সে হচ্ছে এই, ঠিক আছে, আমরা 3 জন কমনই ছিলাম। ঠিক আছে, কিন্তু ট্রাভেল করেছিলাম হচ্ছে B1। এই সেম প্ল্যাটফর্ম, যা ফিল দিচ্ছে না, পিছনে এসে রাজধানী দাঁড়িয়েছে, মারাত্মক মারাত্মক। 9 বছর পর একটা ওরকম সিন তুলছি। 12313 আপ শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 2-তে এসে পৌঁছেছে।
অটোমেটিক ডোর আছে এটাতে বন্ধুরা, দেখে নাও। এ দেখো এগুলো হচ্ছে অটোমেটিক ডোর, এ দেখো অটোমেটিক ডোর দেখো। শিয়ালদা রাজধানী হচ্ছে ইস্টার্ন রেলওয়ের, মানে শিয়ালদা ডিভিশনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কিন্তু এটা হচ্ছে এনআরের রেক, মানে নর্দার্ন রেলওয়ের রেক। এটা শিয়ালদার আন্ডারে কিন্তু কোনো রকম অটোমেটিক ডোরওয়ালা রেক নেই, এটা হচ্ছে এনআরের রেক। বন্ধুরা এটি হচ্ছে আমাদের লোকোমোটিভ, যেটি 1600 কিলোমিটার পথ অতিক্রম করবে। ওয়েব 7 সামাস্তিপুর শেডের 39134। আর এই যে দেখে নাও পিছনেই এসে গেছে হচ্ছে আমাদের গঙ্গা সুতলেজ এক্সপ্রেস, যেটি ছাড়বে হচ্ছে রাত 9:50-এ। এই যে দেখে নাও গঙ্গা সুতলেজ এক্সপ্রেস 13307 ধানবাদ ফিরোজপুর। বাইরে ক্লক রুম থেকে লাগেজটা নিলাম, এই যে চলে এসছে আবার ওই বড় লাগেজটা আমার পিঠে। সাথে নিয়ে নিলাম হচ্ছে ডিনার। এবার যাচ্ছি আমরা প্ল্যাটফর্ম নাম্বার 2, ট্রেন নম্বর 13307 আপ ধানবাদ জাংশন ফিরোজপুর ক্যান্টনমেন্ট গঙ্গা সুতলেজ এক্সপ্রেস, অথবা এই ট্রেনটি কিন্তু কিষান এক্সপ্রেস নামেও পরিচিত। আগে কিন্তু এই ট্রেনটির নাম কিষান এক্সপ্রেস ছিল। এই ট্রেনটি ছাড়ছে ঝাড়খণ্ডের ধানবাদ জাংশন থেকে, আর পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট গিয়ে পৌঁছায় 36 ঘন্টা 10 মিনিট টোটাল এই ট্রেনটি যাত্রা করে। 1600 কিলোমিটার পথ এই ট্রেনটি কিন্তু প্রতিদিন অতিক্রম করে। প্রতিদিনই কিন্তু ধানবাদ জাংশন থেকে প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে ছাড়ে। যদি আমি ভুল হয়ে থাকি আমাকে একবার কমেন্ট সেকশনে বলে দিও যে এটা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন ছাড়ে কিনা। টোটাল 70খানা স্টপেজ আছে ধানবাদ আর ফিরোজপুর জাংশনের মধ্যে, ভাবতে পারছো। আর এটাও বলে রাখি, যেহেতু এই ট্রেনটার নম্বর হচ্ছে 13,000 মানে 13 আছে, এটা কিন্তু কোনো রকম সুপারফাস্ট ক্যাটাগরিতে পড়ে না, এটা কিন্তু নর্মাল মেল এক্সপ্রেস ক্যাটাগরির ট্রেন। ট্রেনটির কিন্তু হেভি একটা সুন্দর রুট। ধানবাদ থেকে ছেড়ে মুগলসরাই যাব, মুগলসরাই থেকে বারাণসী, বারাণসীর থেকে জনপুর, জনপুর থেকে আবার আমরা ধরবো হচ্ছে অযোধ্যার রাস্তা, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো লখনৌ, তারপর বরেলি, মোরাদাবাদ, সাহারানপুর হয়ে আম্বালা পৌঁছাবো। আম্বালা থেকে লুধিয়ানা, জালন্ধার সিটি হয়ে এই ট্রেনটি কিন্তু ফিরোজপুর গিয়ে পৌঁছায়। ধানবাদ থেকে ছাড়ছে 9:50। পরের দিনে গিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে ফিরোজপুর ক্যান্ট, যেটি হচ্ছে 10টা, মানে সকাল 10টার সময় গিয়ে পৌঁছাবো। আমরা নেমে যাব হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্টে, কারণ আম্বালা ক্যান্টনমেন্ট থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু হবে সিমলা। মানে টাইটেল থাম্বনেল তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝেইছো যে এটা ভিডিওটা কিসের ওপর। আর বলেইছি যে ডাইরেক্ট কোনো ট্রেন পাইনি, সেই জন্যই এরকম ব্রেক জার্নি করে আমাকে যেতে হচ্ছে সিমলার উদ্দেশ্যে। সিমলা বলো, মানালি বলো, কাসল বলো বা লাউল স্পিতি বলো, যেখানেই তোমরা যাও তোমাদেরকে কিন্তু ট্রেনে করে গেলে কালকা হয়েই যেতে হবে, মানে একদম ডিরেক্ট ট্রেনে করে তোমরা যাবে হচ্ছে কালকা। কিন্তু আমি একটা জিনিস বলবো, আমাদের রেলওয়ে একটু গুরুত্ব দিক। কলকাতা থেকে কালকার মধ্যে শুধু একটাই ট্রেন চলে, সেটা হচ্ছে কালকা মেল অথবা নেতাজি এক্সপ্রেস। তো একটা ট্রেন চালিয়ে কিন্তু কিচ্ছু হবে না, ঠিক আছে? কারণ নেতাজি এক্সপ্রেসের টিকিট খুলতে না খুলতেই 2 মিনিটে বুক হয়ে যায়। আরও ট্রেন বাড়ানো উচিত, যেহেতু হিমাচল একটা এত সুন্দর ট্যুরিস্ট স্পট। তো আমি বলবো রেলকে যে ট্রেন কিন্তু অবশ্যই বাড়ানো উচিত, কারণ সবাই কালকা মেলের আশায় বসে থাকে, ঠিক আছে? কালকা মেল তো খুলতে না খুলতেই 2 মিনিটেই ওয়েটিং লিস্ট চলে যায়, মানে এতই একটা প্রায়োরিটিওয়ালা ট্রেন। তো আমি রেলকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, প্লিজ অন্তত ট্রেন একটু বাড়ানো হোক আমাদের হিমাচলের পথে। ট্রেনের কোচ সম্বন্ধে তোমাদের কিছু একটু আপডেট দিয়ে দিই। এই ট্রেনে আছে টোটাল 22টি কোচ। 22টি কোচের মধ্যে কিন্তু 4খানা জেনারেল আছে, যেটি একদম সামনে অবস্থিত, মানে পিছনে কোনো জেনারেল নেই, সব জেনারেল কোচ কিন্তু সামনের দিকে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 6খানা স্লিপার কোচ, মানে নন এসি স্লিপার ক্লাস কোচ। তারপরে পেয়ে যাচ্ছি আমরা একটা প্যান্ট্রি কার। হ্যাঁ বন্ধুরা, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে, সব থেকে একটা ভালো খবর। 2খানা এসি 3 টায়ার ইকোনমি কোচ, সাথে 4খানা আমাদের নর্মাল 3 এসি কোচ, সাথে 2খানা এসি 2 টায়ার, আর একটি ফার্স্ট এসি, একটি ইওজি, আর একটি আমরা পাচ্ছি এসএলআর। আমার আজকের জন্য এই ট্রেনে ভাড়া পড়েছে হলো 2290 টাকা। যেহেতু আজকে আমি 2 এসিতে ট্রাভেল করছি, সেই জন্যে আমার আজকের জন্যে ধানবাদ থেকে আম্বালা ক্যান্ট অবধি ভাড়া পড়েছে 2290 টাকা। সরাসরি দেখিয়ে দিই আমাদের সেকেন্ড এসি কোচের ইন্টেরিয়ারটা।
বন্ধুরা দেখে নাও, এটা হচ্ছে আমাদের 2AC কোচের ইন্টেরিয়ার। আমাদের এইটা আছে, এটা আছে, আর একটা এই আপার আছে, আর একটা ওই সাইডে সিট আছে, মানে আপার। আমাদের সবই আপার আছে, কোনো লোয়ার নেই, ঠিক আছে। নিচের প্যাসেঞ্জারদের আমি দেখাচ্ছি না, যাই হোক। ওপরের এসির ভেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এসির ভেন্টগুলো, যেগুলো এখন হালকা চলছে, অতটাও চলছে না, ঠিক আছে। ইলেকট্রিক জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে চার্জিংয়ের পোর্ট আছে, লাইটের সুইচ আছে, এই দেখো দুদিকেই। এখানে একটা ছোট্ট মিরার আছে, বেশি বড় না। এখানে ছোটোখাটো তোমরা ব্যাগ রাখতে পারো। আর প্রাইভেসির জন্য এখানে কিন্তু পর্দা দেওয়া আছে। এই যে দেখো পাশের যেটা আছে সেটাতে কিন্তু পুরো পর্দা দেওয়া। এটাই হচ্ছে 2ACর প্রাইভেসি বস, ঠিক আছে। এই যে পর্দা দিয়ে কিন্তু তোমরা নিজেদেরকে সেপারেট করতে পারো। আর ফার্স্ট এসি কিন্তু সেটা আরও বিখ্যাত প্রাইভেসি, সেটা হচ্ছে কেবিন, ঠিক আছে। তো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। বাদবাকি একটা লাক্সারিয়াস কোচ 2AC, অবভিয়াসলি when you are paying more you are getting more বস, ঠিক আছে। দেখিয়ে দিলাম, ব্যাস। বন্ধুরা সময় হচ্ছে এখন 10:20। আমরা এখন এসে পৌঁছেছি আমরা আমাদের 3য় নম্বর স্টেশন, যেটির নাম হচ্ছে গোমো জাংশন, অথবা অফিসিয়ালি জানা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো জাংশন। এটিকে জাংশন এই জন্যই বলা হচ্ছে কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে চন্দ্রপুরা বোকারো যাওয়ার লাইন, সাথে ভাগ হচ্ছে ধানবাদ যাওয়ার লাইন, মানে যেখান থেকে আমরা এলাম, আর তার সাথে ভাগ হয়ে যাচ্ছে গয়া যাওয়ার লাইন। এখানে বলে রাখি 5 মিনিটের কিন্তু এখানে স্টপেজ আছে আমাদের এই গঙ্গা সুতলেজ এক্সপ্রেসের। আর কিছু কিছু মেজর ট্রেন যেরকম কালকামেল, পুরুষোত্তম এক্সপ্রেস, গঙ্গা সুতলেজ, তারপরে আমাদের ভুবনেশ্বর তেজাস রাজধানী এক্সপ্রেস, সাথে হচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস, এখানে কিন্তু স্টপেজ দিয়ে থাকে। বন্ধুরা এই হচ্ছে আমাদের রাতের ডিনার, চিকেন কষা আর হচ্ছে রুটি, আর সাথে পেঁয়াজ আছে। তো ধানবাদ স্টেশনের বাইরে থেকেই আমরা কিন্তু এই ডিনারটাকে প্যাক করে নিয়েছিলাম, নিয়ে এখন এই যে খাবারটাকে বাড়ছি, খাবো দাবো, তারপরে যা ভিডিও দেখাবো। তোমরা সবাই হয়তো জানো যে কোনো এসি ট্রেনে যদি তোমরা টিকিট বুক করো, সেটা 3AC হোক, 2AC হোক, ফার্স্ট এসি হোক, কিংবা 3AC ইকোনমি হোক, তাহলে কিন্তু তোমাদেরকে বেডরোল, ব্ল্যাঙ্কেট, চাদর ফাদর সব কিন্তু প্রোভাইড করা হয়। দেখিয়ে দিচ্ছে একবার তোমাদেরকে। এই যে এটা হচ্ছে কম্বল, ব্ল্যাঙ্কেট, ঠিক আছে। আর এইখানে সব চার্জিং সকেট ফকেট আমার সব জিনিসগুলো চার্জ হচ্ছে। আর সবথেকে বড় কথা, 3AC থেকে 2ACর পার্থক্যটা তোমাদের দেখাই। বেডটা কতটা মোটা দেখো, ঠিক আছে। প্রথম কথা মোটা, আর কতটা চওড়া, ঠিক আছে। মানে যদি তোমরা বাড়ি থেকে পাশ বালিশ আনো, পাশ বালিশটাও কিন্তু নিয়ে শুতে পারবে। কিন্তু আমার এই সাইড আপারটা আর সাইড লোয়ারটা নিয়ে একটু ডাউট, যে এটা হয়তো দেখি এটা 1 হাত, এটা আমার এইখানে ঠেকছে এসে, ঠিক আছে। তোর মতো ছেলে ঠিক আছে, বাবা এটা একদম আমার আন্ডার আর্মসের এইখানে। এটা কতটা চওড়া, বাপ রে বাপ, ঠিক আছে। তোমরা পারলে মেজারমেন্ট রোপ টোপ নিয়েও আসতে পারো, দেখতে পারো, ঠিক আছে। ব্যাপক এই সিট 2ACর বেস্ট। ধানবাদ থেকে ফিরোজপুর ক্যান্টনমেন্টের পথে তোমরা যদি এই ট্রেনের স্লিপার ক্লাসে ট্রাভেল করো, যেটিতে সিট থাকে টোটাল 80টা, তাহলে তোমাদের ভাড়া পড়বে হচ্ছে 700 থেকে 750 টাকা। 3AC ইকোনমিতে ট্রাভেল করো, সেটাতে সিট থাকে হচ্ছে 80টা, সেটাতে তোমাদের ভাড়া পড়বে 1700 থেকে 1800 টাকা। 3AC নর্মালটায় যদি তোমরা ট্রাভেল করো, মানে যেটা ইকোনমি না, যেটাতে সিট থাকে হচ্ছে 72টা, সেটাতে তোমাদের ভাড়া পড়বে 1800 থেকে 1900 টাকা। যদি তোমরা 2ACতে ট্রাভেল করো এই ট্রেনে, যেটাতে সিট থাকে 56টা, তাহলে তোমাদের ভাড়া পড়বে 2200 থেকে 2300 টাকা। আর যদি তোমরা ফার্স্ট এসিতে ট্রাভেল করো, যেটাতে সিট থাকে হচ্ছে মাত্র 24টা, তাহলে তোমাদের ভাড়া পড়বে এখানে 4500 টাকা। জেনারেলের ভাড়া কত হবে? এই 400-500 হবে জেনারেলের ভাড়া। এই ট্রেনে এখন একমাত্র 4 জন জেগে আছে। কে বলছি, এক হচ্ছে ওই ছেলেটা জেগে আছে, ঠিক আছিস তো? হ্যাঁ জেগে আছে। এক হচ্ছে আমি জেগে আছি, আর 2 জন জেগে আছে হচ্ছে LP আর ALP। তারা এখন কি করছে দেখো, ট্রেনটাকে নিয়ে পাগলামি করছে, পাতি কথা পাগলামি করছে, ঠিক আছে। সময় হচ্ছে এখন প্রায় 1টা, মানে 12:55 বাজছে। জ্যাকেটটা খুলে একদম নেমে পড়লাম হচ্ছে গয়া জাংশনে। গয়া জাংশনকে জাংশন এই জন্যই বলা হয়, আগেই বলে দিই, এখান থেকে ভাগ হচ্ছে কিউল যাওয়ার লাইন, সাথে ভাগ হচ্ছে পাটনা যাওয়ার লাইন, সাথে ভাগ হচ্ছে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যাওয়ার লাইন, আরেকটি লাইন ভাগ হচ্ছে যেটি হচ্ছে ধানবাদ যাওয়ার লাইন। এই স্টেশনে
আর সব জায়গায় যেন হর্নি এলপিতেই ভর্তি, কি বলবো আর, কথা বলছি আর হর্ন মেরে দিচ্ছি। তো বলে রাখি, এখানে আছে হচ্ছে টোটাল 9টি প্ল্যাটফর্ম, তার মধ্যে 150খানা ট্রেন কিন্তু প্রতিদিন এখান থেকে। কি বাজে হর্ন বাবা! তার মধ্যে ওই সাথে যেন আমার ক্যামেরা বসানো আছে আশপাশে, যে আমি কথা বলছি আরও হর্ন মেরে দিচ্ছে। এখান থেকে টোটাল প্রায় 150টা ট্রেন টোটাল আপ ডাউন করে প্রতিদিন। টোটাল ধানবাদ থেকে আমরা পথ অতিক্রম করেছি তাও প্রায় 200 কিলোমিটার। এই পথ অতিক্রম করতে লেগেছে আমাদের প্রায় 3 ঘন্টা। আর যদি কলকাতা থেকে জিজ্ঞেস করো তাহলে আমরা 456 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করে এসে গেছি। আমাকে জাস্ট তোমরা একটা ট্রাভেল ব্লগার দেখাও যে এত রাতে এখনও জেগে জেগে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে, পারবেই না দেখাতে, কারণ কেউ করেই না। আর তোমাদের জন্য এখন বলছি 1টা বাজে, আমি এখনও তোমাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি। তো এর জন্যে আমি দয়া করে বলছি একটা করে ভিডিওটা লাইক করে দাও, ঠিক আছে? কারণ এরপর কিন্তু আরও আমি জেগে জেগে ভিডিও বানাবো, তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। আর সত্যি বলতে গেলে এই ট্রেনের মেনটেনেন্স সম্বন্ধে যদি আমি বলি, এত সুন্দর মেনটেনেন্স, বিশ্বাস করো আমি একটা নন সুপারফাস্টে এই প্রথমবার দেখলাম এত সুন্দর মেনটেনেন্স। তো এত পরিষ্কার ট্রেন, সত্যি বলবো হ্যাটস অফ ধানবাদ, ঠিক আছে? রাফিগঞ্জ টাইট দিয়ে দিচ্ছে একদম। ফ্ল্যাট 130। হচ্ছে মিড নাইট ধামাকা। সারা এত রাত হয়ে গেছে, ট্রেনটায় আমরাই হোল টক্কর দিচ্ছি, আর ট্রেনটা একটু স্লো হয়েছে। আর একটা জিনিস আমি একটা খুব কমন দেখতে পাই এলএইচবি এসি কোচে, মানে এইগুলো দেখো, রাত্রিবেলা হলেই দেখি যেগুলো অটোমেটিক খুলে যায়, আমি বুঝি না কেন, লক সিস্টেম থাকা সত্ত্বেও জানি না কেন খুলে যায়। বাবা, ভেতরে কত মেশিন! ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটা হচ্ছে রাঁচি সাসারাম ইন্টারসিটি এক্সপ্রেস। তার পিছনে একটা হোটেল দেখতে পাচ্ছি, হোটেল নন্দামান, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা আছে। কি থাকার জায়গা না খাওয়ার জায়গা রে? সাসারাম জাংশনে এসে আমরা পৌঁছেছি। সামনে দিয়ে আসছে 12314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। সাসারাম জংশন দিল্লির দিক থেকে ছুটে আসছে 12314 রাজধানী। ও কাকা, আমাদের কলকাতার গাড়ি। সকাল হবে না হতেই দমদম। যোগ কাকা, পুরো ব্যাং অন টাইম আছে গাড়ি একদম। ফাটিয়ে দিচ্ছে বন্ধুরা একদম। ঢুকছি এখন আমরা ভাবুয়া রোড। সময়টা দেখিয়ে দিই, এই যে 3:30 বাজছে। হ্যাঁ, 3:30 বাজছে। আমরা এসে এখন পৌঁছেছি হলো ভাবুয়া রোডে। এখানে আমাদের ট্রেনের স্টপ আছে। আর তোমাদেরকে একটা হেভি জিনিস দেখাই, এ দেখো পাশে এই কোচগুলো দেখো না, দেখাই যায় না, নীল আইসিএফ কোচ, কত সুন্দর লাগছে। ভাবুয়া রোডের পাশে দাঁড়িয়ে আছে, সিগন্যালও দিয়ে দিয়েছে। বাহ বাহ, ঠিক আছে চলো।
ভাবুয়া রোডে যে ট্রেনটা তোমাদেরকে দেখালাম সেটা ছিল হচ্ছে গাজীপুর সিটি কলকাতা শব্দবেদী এক্সপ্রেস। এই ট্রেনটাতেই আমার একটা আরপিএফের সাথে ঝামেলা হয়েছিল। ওয়ান 3436 অমৃত ভারত এক্সপ্রেস। আচ্ছা, এটা হচ্ছে গোমতীনগর অমৃত ভারত এক্সপ্রেস। আচ্ছা, বুঝে গেছি, গোমতীনগর মালদা টাউন। সায়েদ রাজা। ও ফাটিয়ে দিয়েছে আমি। 130। বিশ্বাস করো, এত সুন্দর ঘুম হয়েছে। হ্যাঁ, 4:30টার সময় ঘুমিয়েছি আর এখন বাজে হচ্ছে প্রায় ওই 9:15 বাজছে। আমরা এখন এসে পৌঁছেছি আমরা মালিপুর। ঘুম হলো, এবার জাগতে হবে। মুখটা ধুয়ে নিলাম। 04217 वाराणसी लखनऊ इंटरसिटी सुपरफास्ट एक्सप्रेस। আমাদের ট্রেনটা কতটা ক্লিন এলএইচবি নিয়ে দাঁড়িয়ে আছে লুপে, ফার্স্ট দিয়ে একটা সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস আমাদেরকে ওভারটেক করে গেল। এই যদি হয়ে গেল, তাও আর কি X7 নিয়ে G7। মানতে পারছি না, আমাদেরটা আছে হচ্ছে একদম শ্রীলঙ্কার P7। এই হচ্ছে সুপারফাস্ট, ওকে আগে ছেড়ে দিতে হবে। এই হচ্ছে নিজের জোনের ট্রেন, আর এই হচ্ছে নিজের জোনের ট্রেন। দেখো ইউপির কিরকম সব স্টেশনগুলো দেখে নাও। সামনেটা কিন্তু পুরো কুয়াশায় ভর্তি আছে, অতটাও কুয়াশা নেই কিন্তু বস এখানে কিন্তু ঠান্ডা ভালোই আছে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের কোচ, দারুণ মেনটেনেন্স, ঠিক আছে, ব্যাপক সুন্দর ওয়েদার, খুব ভালো। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়েছি, এই ব্রেড অমলেট বলছি আবার, ব্রেড আর কাটলেট। এই কাটলেটটা এরকম একটা নিয়েছি, আর একটা কাটলেট আছে, ঠিক আছে, খাই। আবার লখনৌ থেকে অর্ডার করবো হচ্ছে গালোটি কাবাব। ট্রেনটি এখন এসে আমাদের পৌঁছেছে অযোধ্যা ধাম জাংশনে। কত সুন্দর স্টেশনটি বন্ধুরা, দেখে নাও। অযোধ্যা ধাম জাংশন, অথবা পুরনো নাম যদি জিজ্ঞেস করো তাহলে হচ্ছে অযোধ্যা জাংশন। স্টেশনটি কিন্তু ভালো করে রেনোভেট করা হয়েছিল 2023-এ। আর এটাও বলে রাখি, যারা রাম মন্দির যেতে চাও, রাম মন্দির হচ্ছে ওই সাইডে 1.5 কিলোমিটার দূর। বাইরে গেলেই হয়তো তোমরা অনেক রকম ট্রান্সপোর্ট পেয়ে যাবে, অটো বা টোটোর সার্ভিস কিন্তু আশা করি পেয়ে যেতে পারো। স্টেশন কোডটা বলে দিই, স্টেশন কোড হচ্ছে AY। অযোধ্যা ধাম জাংশনের স্টেশন কোড হচ্ছে AY। এখানে আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল হচ্ছে 9:28-এ, 2 মিনিট দাঁড়াবে। 9:30-এ ছাড়ার কথা ছিল, বাট এখন টাইম হচ্ছে, দেখে নাও, এখন টাইম হচ্ছে প্রায় 11টা। মানে আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা মতো লেট চলছে। আর হাওড়া থেকে যদি হিসাব করি তাহলে আমরা প্রায় 865 কিলোমিটার মতো পথ কিন্তু অতিক্রম করে ফেলেছি। ধানবাদ থেকে যেহেতু ট্রেনটা ছেড়েছে, তা বলে ভেবো না ট্রেনে কোনো বাঙালি নেই। ট্রেনে কিন্তু অমায়িক বাঙালি আছে, প্রচুর বাঙালি আছে। আর দেখলাম এই অযোধ্যাতেই কিন্তু সবাই নেমে গেল। বুঝতেই পারছি রাম মন্দির দর্শন করতেই তারা সব যাবে। এখান থেকে খুবই সহজ ডিস্টেন্স, তোমাদেরকে বলে দিলাম। তো চলো ছেড়ে বেরাচ্ছি এখন আমরা অযোধ্যা ধাম জাংশন। নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের অযোধ্যা ক্যান্টনমেন্ট। ওই যে দূরে দেখা যাচ্ছে রাম মন্দিরের
চূড়া, পুরো মন্দিরটাই দেখা যাচ্ছে বেসিক্যালি। ও গাছটা এসে পুরো একদম প্যাঙা মেরে দিচ্ছে। অসাধারণ। কিছু গাছ গজিয়েছে। এই রাস্তাটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, নাম দিয়েছে রাম মার্গ। বাবা দেখো স্টেশনে বাঁদরে ভর্তি। এই দেখো আই বাবা স্টেশনটা এইখানে শেষ, তুমি স্টেশনের বোর্ডটা ওইখানে। ওই পারমিশন হতে হতে পাইনি পারমিশন, ওই জন্য এরকম হয়ে গেছে। ইউপিদের লোকেদের বাড়ির একটা হেভি জিনিস দেখেছি যতবার এদিকে এসছি, মানে ওদের বাড়ির সামনেটায় রং আছে কিন্তু পিছনটায় রং নেই। সেটা আমি বুঝি না কেন। দেখো পিছনে সব পুরো ইট বেরিয়ে আছে, প্লাস্টার পর্যন্ত করে না। আমি সেটাই বুঝি না, কত টাকা বাঁচায়, বাড়ির পিছনটা আর কেই দেখবে। এইটাই হচ্ছে মেন স্টেশন, ঠিক আছে? এটা হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট অথবা অযোধ্যা ক্যান্ট, যেটির স্টেশন কোড হচ্ছে AYC, ঠিক আছে? আগেরটা ছিল হচ্ছে AY, এটা হচ্ছে AYC। আর এখানে এসে একটা জিনিস দেখছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডিজেল লোকোমোটিভ, আর কি সুন্দর সুন্দর দেখতে ডিজেল লোকোমোটিভ। বেশ ভালো, বেশ বড় স্টেশন, ঠিক আছে? মানে মেন স্টেশন এটাই। ওইটাকে জাস্ট বানানো হয়েছে রাম মন্দিরের কানেক্টিভিটিটা যাতে একটুখানি তাড়াতাড়ি হয়। মানে এখান থেকে রাম মন্দিরটা কিন্তু বেশ দূরে, ঠিক আছে? কিন্তু ওইখান থেকে কিন্তু মাত্র 1.5 কিলোমিটার। আর এই হচ্ছে দুন এক্সপ্রেস, থেকে নাও 1 নম্বর প্ল্যাটফর্মে এসছে। এই যে লখনৌ DG 3A, লখনৌ WDG 3A। ওই দেখো মাথায় উঠে বসে আছে মাদার। এই তো দুন। ঋষিকেশ টু হাওড়া। সামনে দিয়ে আসছে 13238 কোটা পাটনা এক্সপ্রেস, ওয়েব 7। দাঁড়িয়ে আছে। बड़ा गांव। সময় হচ্ছে এখন প্রায় 1:45 বাজছে। সামনে সিগন্যাল হয়ে গেছে গ্রিন। এই লাইন দিয়ে আসছে 22489 বারাণসী মিরাট সিটি বন্দে ভারত এক্সপ্রেস, আমাদেরকে ওভারটেক করবে। বন্দে ভারত আমাদের দিকে তেরে আসছে। ওফ, স্যাফরন বন্দে ভারত, জিও জিও, ওফ লেভেল লেভেল, মারাত্মক, দারুণ। লেভেল লেভেলের ওভারটেক, দারুণ ওভারটেক। ওফ সুন্দর। আর একটা বন্দে ভারত।
পাটনা গোমতীনগর। পর পর দুইখানা বন্দে ভারত আমাদেরকে ওভারটেক মেরে চলে গেল। ওফ, এই হচ্ছে প্রায়োরিটি, এই হচ্ছে ক্লিয়ারেন্স, এই হচ্ছে প্যাট্রোনেজ বন্দে ভারতের। বাইরে এত গরম, হ্যাঁ, আর আমাদের ট্রেনের এসিটা বিশ্বাস করবে না, এত মানে হাই টেম্পারেচারে দিয়ে রেখেছে, মানে ভেতরটা যেন ঠান্ডাই হচ্ছে না। আর কোচের অ্যাটেন্ডার হিসাবে তো আমি কাউকেই দেখলাম না আপাতত এখনও আমাদের কোচে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে, এইগুলো হচ্ছে এসির কন্ট্রোল, আমরা এটা ভালো করে জানি, কিন্তু কোথায় কি টিপলে বাড়ে, কোথায় কি টিপলে কমে সেটা জানি না। ইউটিউব দেখ তো, ইউটিউবটা দেখ তো, নামা যাচ্ছে না ভাই। সেটাই কোনটা টিপলে বাড়বে ভাই এসিটা? স্পেয়ার, লাইটিং অফ। না না, এই দুটো মনে হচ্ছে উপরে তুলে দিলে বেড়ে গেল। এই করিস না ভাই, ওই তো কন্ডেন্সার ফ্যান, এই তো কন্ডেন্সার ফ্যান। হ্যাঁ কন্ডেন্সার ফ্যান ইউনিট। তুই ইউটিউব দেখ না, হাউ টু অপারেট 3AC 2AC মানে কোচ ইউটিউবে একটা ভিডিও আপলোড করে, হাউ টু অপারেট ইন্ডিয়ান রেলওয়েজ এসি কোচ। দেখ এখানেই হচ্ছে তো আওয়াজ হচ্ছে, দেখছিস ওর উপরেই আছে। এরকম না বাবা, হ্যাঁ পুরো ওরামই আছে, যেরকম করে বন্দে ভারতগুলো বেড়ালো। সামনে দিয়ে আসছে বন্ধুরা 19053 19053 সুরাট মুজাফফরপুর এক্সপ্রেস। বাহ, ভলভো বাসকে মাল লাগতাম, ভলভো বাসকে পুরো ত্রিভুজ বানিয়ে দেবে একদম। আওয়াজ কি, লেখা আছে নট ফিট ফর আজ থেকে কয়েক বছর পর হয়তো আর এগুলো দেখা যাবে না। লখনৌ। দেখো বন্ধুরা, জেনারেলে ওঠার জন্য ভিড়টা দেখো, বাবা মারাত্মক ভিড়, মারাত্মক। কারণ জানি না, মনে হচ্ছে মোবাইলগুলো সেট করে ছিঁড়ে নিয়ে বেরিয়ে যাবে। ওই জন্যই চারটে ধরে আছি মোবাইলটাকে। বন্ধুরা সময় হচ্ছে এখন ডট 3টে, ঘড়িতে একদম ডট 3টে বাজে। আর রাইট টাইমে আমরা এখন এসে পৌঁছে গেছি নবাবদের শহর, যেটিকে বলা হয় হচ্ছে লখনৌ। আর এদিকে স্টেশন কম মনে হবে, প্যালেস বেশি মনে হবে। তোমরা জাস্ট আর্কিটেকচারটা দেখো। আর এতক্ষণ অবধি যতগুলো স্টেশনে আমরা দাঁড়িয়েছিলাম, এটা যেন সব থেকে বিজিয়েস্ট স্টেশন মনে হচ্ছে। নবাবদের শহর অথবা উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ, এই শহরটা কিন্তু বিশাল বড় শহর। আর এই জায়গাটা কিন্তু দুটো স্টেশনে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লখনৌ জাংশন আর একটি হচ্ছে লখনৌ চারবাগ। চারবাগ শব্দের অর্থটা হচ্ছে এইখানে মুঘলদের কিছু বাগান আছে, 4খানা বাগান আছে, যেগুলো বিশাল বড় বড়, মানে এগুলো হচ্ছে ট্যুরিস্ট স্পট। আর চারবাগ শব্দে যদি তোমরা স্টেশন হিসাবে বলো, মানে অ্যাজ আ রেলওয়ে মানে রিলেটেড কিছু যদি চারবাগ শব্দটা বলো, তাহলে কি লখনৌ জাংশন একটা, লখনৌ চারবাগ একটা স্টেশন, ঠিক আছে। দুটো স্টেশন একই, কিন্তু জোন আলাদা। একটা হচ্ছে নর্দার্ন রেলওয়ে আর একটা হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে। নর্দার্ন রেলওয়ে হচ্ছে আমাদের লখনৌ চারবাগটা, আর নর্থ ইস্টার্ন রেলওয়ে হচ্ছে আমাদের লখনৌ জাংশনটা। লখনৌ চারবাগে আগে ছিল 9খানা প্ল্যাটফর্ম, এখন আরও 3খানা প্ল্যাটফর্মকে বাড়িয়ে কিন্তু 11খানা কিন্তু টোটাল প্ল্যাটফর্ম করা হয়েছে। লখনৌকে জাংশন এই জন্যই বলার কারণ এখান থেকে ভাগ হচ্ছে কানপুর যাওয়ার লাইন, একটা হচ্ছে সীতাপুর যাওয়ার লাইন, আর একটি লাইন হচ্ছে গোরখপুর থেকে আসছে, আর একটা চলে যাচ্ছে সোজা মোরাদাবাদের দিকে। এটা কোনো প্রমোশন ভিডিও না, যাই হোক।
তো আমরা অর্ডার করেছি হচ্ছে জোম্যাটোর থেকে খাবার, পিএনআর দিলে আরামসে তোমাদের সিটে এসে দিয়ে চলে যাবে। ভিতরটা দেখিয়ে দিই, উফ আলাদাই আলাদাই, উফ বাবা দেখে যেন একদম মনে হচ্ছে কি খেতে হবে। এটা হচ্ছে মাটন গালোটি কাবাব, লখনৌ স্টেশন থেকে আমাদেরকে দিয়ে গেল ফ্রিতে। ট্রেনে বসে আমরা খাচ্ছি লখনৌই ফেমাস গালোটি কাবাব। বাবা মানে এটা এমন কাবাব, মানে পুরো পেস্ট, ঠিক আছে, মানে কতটা পিটিয়েছে ভাবছি এই মাংসটাকে, তাই জন্যই নাম হচ্ছে গালোটি কাবাব। মুখে দিলেই একদম গলে যাবে। উফ কি স্বাদ, একবার এসে লখনৌতে ট্রাই করো, ব্যাপক লাগছে ব্যাপক। উফ জবাব নেই। 4 পিস গালোটি কাবাব পার হেড করে নেওয়া হয়েছে। তারপরে আবার আছে মাটন বিরিয়ানি। লখনৌর ফেমাস আওয়াদি বিরিয়ানি, খেয়ে দেখি কেমন। আমি ফার্স্ট টাইম লখনৌর আওয়াদি বিরিয়ানি খাচ্ছি। হালকা একটা বেঙ্গল স্টাইল কিন্তু ধাঁচ আছে, কিন্তু বেঙ্গল স্টাইলের একটু স্পাইসি বেশি হয়। তবে মাটন দিয়ে যখন খাচ্ছি এক গাল করে, ঠিক আছে, জিভের কাটা ঘুরিয়ে দিচ্ছে একদম। লখনৌ থেকেই কিন্তু মেন প্রচার হয়েছে বিরিয়ানির, ঠিক আছে, লখনৌ থেকেই আছে হচ্ছে আমাদের কলকাতাতে, তারপরে কলকাতায় বিরিয়ানি বানানো শুরু হয়েছিল। তো ওখানের লোকেদের কাছে যখন গেছে একটু অন্য ধাঁচ চুজ করেছে, কিন্তু প্যাটার্ন পুরো সেম, ঠিক আছে, ব্যাপক লাগছে ব্যাপক। দ্য অরিজিনাল টেস্ট অফ বিরিয়ানি। এই যে বন্ধুরা 9:30 বেজেছে সবে, আর আমরা ঢুকছি মোরাদাবাদ জাংশন। আর এই যে দেখো সামনে দাঁড়িয়ে আছে সত্যাগ্রহ এক্সপ্রেস 15274। কোথায় যায়? আনন্দ বিহার রাস্তা। আনন্দ বিহার থেকে ছেড়েছে রাক্সৌল যাবে, মানে নেপাল যাবে, নেপাল। জেনারেলে সেই ভিড়, জেনারেলটার বললাম না কিরম ভিড় আছে, দেখে নাও। ওয়েব 7 নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে, টিকিট একটা ব্যাপক ঘুম হওয়ার পর চোখ খুলেছে একটু আগে, আর দেখলাম ট্রেনটা হালকা হালকা স্লো হয়ে গেছে। তো এসে পৌঁছেছি এখন আমরা মোরাদাবাদ জাংশনে। আগেই বলে দিই এটা কিন্তু নর্দার্ন রেলওয়েতে পড়ে, আর এদিকে জাংশন এই জন্যই বলা হয় কারণ এখান থেকে ভাগ হচ্ছে দিল্লি যাওয়ার লাইন, আম্বালা যাওয়ার লাইন, লখনৌ যাওয়ার লাইন, আর একটি হচ্ছে কাঠগুদাম যাওয়ার লাইন অথবা রামনগর যাওয়ার লাইন। মানে অনেক জায়গায় লাইন কিন্তু এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে মোরাদাবাদ জাংশন থেকে। টোটাল তা প্রায় আমরা 1330 কিলোমিটার মতো পথ অতিক্রম করেছি যদি আমরা হাওড়া থেকে ধরি। হাওড়া থেকে মোরাদাবাদ এসে পৌঁছেছি এখন আমরা। টোটাল এখানে 7খানা প্ল্যাটফর্ম আছে, আর এটাও বলে রাখি পার ডে 280 থেকে 300খানা মতো ট্রেন কিন্তু প্রতিদিন যাতায়াত করে এই মোরাদাবাদ জাংশন দিয়ে। হ্যাঁ, চাটা কেন খাচ্ছিস না? চাটা কেন খাচ্ছি না? হ্যাঁ খাচ্ছিস কেন? খাচ্ছি কেন? হ্যাঁ আচ্ছা, বিশ্বাস করবে না, যখন মোরাদাবাদ এসে নেমেছি, হ্যাঁ, এত হাওয়া চালাচ্ছে এখানে না, আর এখানে 12 ডিগ্রি টেম্পারেচার, 12 ডিগ্রি। ওই লাইনটাতে আসছে হচ্ছে অমৃতসর মেল। বিনা জ্যাকেটের লোক, 3জনই বিনা জ্যাকেটের লোক, তিনজনই চা খাচ্ছে, আর 3জনই যেন চা খাচ্ছে। তিনজনই মরে গেছি, পারা যাচ্ছে না, সত্যি পারা যাচ্ছে না। মানে এরকম ঠান্ডা দেখাচ্ছে 14, মনে হচ্ছে 9 ভাই। ঠিক আছে, মানে এরকম ঠান্ডা একমাত্র তোমরা ইউপিতে আসলেই পাবে, ঠিক আছে। আর শুনছি তো মানালিতে বরফ টরফ পড়েছে, ওখানে গিয়ে তো মনে হয় অবশ্য হয়ে যাবে, আমরা চাপ নেই, ঠিক আছে। পেচ্ছাপ করতে হবে, দেখবো পেচ্ছাপটা বড় হয়ে গেল। আমাদের কিন্তু এখান থেকে লোকো পাইলট চেঞ্জ হলো, মানে ক্রিউ চেঞ্জ হলো, সেই জন্যই কিন্তু এখানে 10 মিনিটের হল্ট দেওয়া হয়েছিল। মোরাদাবাদের টেম্পারেচারটা দেখো বন্ধুরা, 12 ডিগ্রি, ঠিক আছে, কিন্তু ফিলস লাইক দেখাচ্ছে 9। এই দেখো 9 ডিগ্রি ফিল, এই দেখো 9 ডিগ্রির ফিল দেখাচ্ছে, ফিলস লাইক 9 ডিগ্রি। বুঝতে পারছো মানে ইউপিতে আসলে কি ঠান্ডা, মানে এইসব জায়গায় আসলেই বোঝা যায় যে মানে অরিজিনাল ঠান্ডাটা কাকে বলে। আচ্ছা বন্ধুরা, এখানে দেখো লেখা আছে হচ্ছে रेल 1, टीटी साहब मिले। तो सब थोड़ा कुछ बताइए रेल 1 के बारे में। ये रेल 1 एक ऐप है जो रेलवे का अपना ऐप है, और रेलवे ने इसको जो है लॉन्च किया है, जिसमें जितनी भी रेलवे से रिलेटेड सुविधाएं हैं, टिकट बुकिंग है, ट्रेन इंक्वायरी है, और अन्य जो भी जानकारी है
वो हमको रेल वन से मिलेगी। ऑल इन वन, ऑलराउंडर, ऑल इन वन, रेलवे से रिलेटेड, हाँ। यात्री से रिलेटेड हाँ। जितनी भी आपको सुविधाएं हैं या जो भी हमारे नियम हैं वो सारी आपको रेल वन पर मिलेगी। ओके ओके, तो बहुत ये बहुत ही महत्वपूर्ण ऐप है और इसको जो है सभी यात्रियों को डाउनलोड करना चाहिए। रेल और हाँ जी, और इससे आप जो है तमाम सुविधाएं आपको रेलवे की तरफ से मिलेंगी और ये रेलवे का अपना ऐप है। अपना ऐप है, हाँ, गवर्नमेंट রেজিস্টার। जी, बिल्कुल। তো তোমরাও ডাউনলোড করে নাও, অনেক সুবিধা পেয়ে যাবে। ऑल इन वन ऑलराउंडर ऐप। जी जी, सही। थैंक यू। अब मेरे को थोड़ा सब्सक्राइब करने दीजिए, बोलिए। बिल्कुल बिल्कुल भाई, बोलिए बोलिए, ट्रैवल विद शुभजीत को सब्सक्राइब करने के लिए। ये एक अच्छे यात्री हैं, हमारी ट्रेन में यात्रा कर रहे हैं। मैं 13307 में कंडक्टर हूँ, नरेंद्र त्यागी मेरा नाम है और ये एक अच्छे यूट्यूबर हैं और अच्छा काम कर रहे हैं यात्रियों के लिए। इनको सब्सक्राइब करें और इनको लाइक करें। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। ট্রেন নম্বর 15120 দেরাদুন বেনারস জনতা এক্সপ্রেস ঢুকেছে এখন ধাম জাংশনে, ধামপুর জাংশনে ঢুকেছে। টাইমটা দেখিয়ে দিই, রাত 11টা বাজছে। 30241 গাজিয়াবাদ ওয়েব 7। বাবা কি পাইপ, সেরা হংকার, দারুণ হর্ন আছে ইঞ্জিনটায়। ওফ, এই হচ্ছে জনতা এক্সপ্রেস, দেখে নাও পরপর 1 2 দুটো জেনারেল আছে সামনের দিকে, এসিও আছে। এসে দাঁড়ালো ধামপুর জাংশন। আমাদের গাড়ি সিগন্যাল হয়ে গেছে, সিল মেরেছে আমাদের ওয়েব 7। ঘড়িতে সময় হচ্ছে এখন দেখাই এইও 11:30 বাজে, মানে 11:15 বাজছে। আর আমাদের ট্রেনটিকে লুপ করা হয়েছে মুর্শিদাপুরে। আর ঠিক পাশেই এত ডেন্স জঙ্গল, মানে দেখে তোমাদের মনে হবে না রাত্রিবেলা কিছু, কিন্তু পাশেই হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। দেখো বন্ধুরা, একদম পাশে আমাদের লোকেশান এইটাই যে, আর এই দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক। মানে এরকম অন্ধকার সিচুয়েশানে কিন্তু এনিথিং হতে পারে, কোনো বাঘ ভাল্লুক কিন্তু ছুটে আসতে পারে, ঠিক আছে। এই যে এর সিগন্যাল দিয়েছে না, এর সিগন্যাল লাল। আচ্ছা, ওই লাইন দিয়েও কিছু একটা ট্রেন যাবে। এই যে মালগাড়িটা যে লাইনে এসে দাঁড়িয়েছে তার পাশের লাইন দিয়েও একটা ট্রেন যাবে, আবার আমাদেরকে ওভারটেক করবে হচ্ছে, আসছে মনে হচ্ছে, দেখি 13007 হাওড়া অমৃতসর মেল ওভারটেক করবে বলে আমাদেরকে কিন্তু এই স্টেশনে লুপ করিয়ে দাঁড় করানো হয়েছে। এদিক থেকে আসছে অমৃতসর মেল 13007 হাওড়া অমৃতসর মেল। ফ্ল্যাট ওভারটেক করছে আমাদের। রয়ে যাচ্ছে বেগমপুরা এক্সপ্রেস। ও হেভি সিন, হেভি সিন। যেহেতু নাজিবাবাদে অমৃতসর মেলের আগে টাইম, সেই জন্য কিন্তু ওকে পাস করিয়ে দেওয়া হলো। এর পরের স্টপেজ হচ্ছে নাজিবাবাদ। এখন সময় হচ্ছে রাত 12টা। আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন নাজিবাবাদ জাংশনে। হাতে আর বেশিক্ষণ নেই, আমাদের এই 4:30-5টার মধ্যে আমাদের ট্রেন ঢুকে যাবে আম্বালা ক্যান্টনমেন্ট। তো এখন একটু ঘুমাতে যাচ্ছি, সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। জানি এই ভিডিওটা প্রচুর বড়, ঠিক আছে। আম্বালাতে ট্রেনের ভিডিওটা শেষ করব, তারপরে শুরু করবো হচ্ছে আমাদের ট্যুর ভিডিও। আর সিমলা, কাসোল আর মানালিতে বরফে ঢেকে গেছে বস। তো ওই সিন যদি এনজয় করতে হয়, ট্রেনের ভিডিওটাকে কিন্তু আগে বলছি লাইক করো, তারপরে ওই ভিডিওটা আসবে, ওই ভিডিওটা তোমরা দেখা শুরু করো, ব্যাপক এনজয় করবে। আর আমরা কার সাথে ঘুরতে যাচ্ছি, কী কী ব্যবস্থা পাচ্ছি, কী কী সুবিধা পাচ্ছি, কত টাকা করে প্যাকেজ পড়েছে আমাদের, সব কিন্তু তোমাদেরকে বলবো। তো ট্রেনের ভিডিওটা তত কিছু আমি ডিটেলস দিচ্ছি না, ওই ডিটেলসটা হচ্ছে সেকেন্ড ভিডিওটায়। এখন আপাতত গুড নাইট।
সময় হচ্ছে এখন 4:20 আর পিছনে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অ্যান্ড আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য ডেস্টিনেশন, যেটি হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট। সময়টা তোমাদের দেখিয়ে দিই, এখন জাস্ট হলো 4:30। মানে ট্রেনটি 1600 কিলোমিটার মতো পথ অতিক্রম করছে, মানে এখনও 300 কিলোমিটার পথ অতিক্রম করা বাকি, কিন্তু এখনও এইটুকুনি বলতে পারি ট্রেনটা কিন্তু পুরো রাইট টাইমে চলছে, মানে একটুও লেট নেই ট্রেনটার, ঠিক আছে। এত সুন্দর ট্রেন, আমি মানে বলবো, দেখো প্রথম কথা সুপারফাস্ট তো না, অনেক স্টপেজ আছে, বাট স্টিল রাইট টাইমে ঢুকে গেছি আমরা। হোটেলই তখনও ভোরের আলো, আশপাশ যেন পুরোই কালো। জাস্ট আমি এইটুকুনি বলতে চাই, ট্রেন জার্নিটা কিন্তু জাস্ট মারাত্মক ছিল, ঠিক আছে। আমরা হেভি খাবার দাবার এনজয় করেছি, ব্যাপক আমাদের ট্রেনের সার্ভিস। কিন্তু একটা জিনিস বলবো যে প্যান্ট্রি কারের জোরটা একটু কম। মানে অন্য অন্য ট্রেনে কী হয়, মানে প্যান্ট্রি কার মানে একটা ভরিয়ে চা বিক্রি করে, ব্রেকফাস্ট খাবার দাবার বিক্রি করে। তো এই ট্রেনে দেখলাম প্যান্ট্রি কারটা একটুখানি জাস্ট কম, ঠিক আছে, মানে অতটা ফোর্স নেই প্যান্ট্রি কারটার। আর তাছাড়া বাথরুম কিন্তু সব ক্লিন ছিল। 2 এসির কোচ আর কি বলবো, মোস্ট লাক্সারিয়াস কোচ আমার মতে লাগে, ঠিক আছে। ফার্স্ট এসিতে শুধু একটা কেবিন হতে হয়, আর নাহলে কিছুই ডিফারেন্স নেই ফার্স্ট এসির সাথে। ব্যাপক ছিল, ব্যাপক। চোখে এখনও ঘুম লেগে আছে আমার। মানে এখন আছি হচ্ছে আমরা হরিয়ানাতে, আর একটু পর আমরা উঠবো হচ্ছে হিমাচল প্রদেশে। বাপরে বাপ, ওখানের টেম্পারেচার দেখি এখন সিমলায় কত টেম্পারেচার। আমাদের প্রথম গন্তব্য হতে চলেছে সিমলায় এখন টেম্পারেচার হচ্ছে বাবা 4 ডিগ্রি টেম্পারেচার সিমলায় এখন। গঙ্গা সুদলে চললো ফিরোজপুরের পথে, আমাদেরকে বিদায় জানিয়ে বলছে আবার কোনো দিন দেখা হবে ভাই। একদম সরাসরি এসে গেছি আমরা আম্বালা স্টেশনের বাইরে। হাত পা যেন আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, মানে কি আমরা বরফের খুবই কাছে। আর এই কাপড়ের জ্যাকেট ছাড়া এখানে সত্যি বলছি সম্ভব না। হ্যাঁ, প্যারাশুট কাপড়ের জ্যাকেট যেন মাস্ট। তো ভিডিওটা ট্রেনের আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, বাট তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই ট্রেন জার্নি। মানে দুটো ট্রেন জার্নি, একটা হচ্ছে শক্তিপুঞ্জ যেটা খুবই শর্ট ছিল, আর একটা হচ্ছে আমাদের গঙ্গা সুদলেজ এক্সপ্রেস যেটা একটা খুবই লং জার্নি ছিল। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এপিসোড 2-তে, একদম সিমলা মানালি কাসলের ব্লগ ভিডিওতে। ততক্ষণই না, টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ from Ambala Station.